তো মতলব হইল গিয়া খোয়ার যে এক সময় লাইব শরীরটারে হাড্ডি গুড্ডি চুল দাড়ি যা আছে রুম সুম সব মাটিয়ে খাইয়া শেষ করে লইব, কিচ্ছু রইতো নাই। একমাত্র রইব আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে হেফাজতে রূহ, যেখানে আপনার আমার রূহ যেখানে আছে ও রূহ নাই হেফাজতে থাকবে। লম্বা বিষয়, তোড়া কঠিন বিষয় রুহর মাত, এটা আজকুর মজলিস হয় 15-20 মিনিটে মাতিবার সময় নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা রূহ যেখান বাকি আছে ওখান খবরের উপরে আয়। আমি আমার জীবনের তোলা তজরবা হই আর 2 মিনিটে। আমি হরু থাকতে সময় আমরা খালি আমার বাড়িতে না, আমরা পুরা গাঁও নালে আর কি, আমার সমবয়সী যারা আসরিতা সারাই শিকারাই আমরার মাসাসি হলে বেশ থাকি বেশ 1980 তাকি লইয়া ও 82-র ভিতর পর্যন্ত, 82-83 পর্যন্ত আমি ও দ্বিতীয় মানও মানে সমানও পড়িয়ার আগে সমান হইতা সমানও পড়ার অবস্থা। আমরার মাসাসি হলে আমরার বাড়িন তো আমরা পুরা গাঁও নালে আর কি, আস্তা গাঁওর বেঠিনতে বিশেষ করিয়া শুক্রবার বৃহস্পতিবার আইলে আমরা রে হইতা যে আজ মুর্দা হলো রু বাড়িতে আইলে, গতিকে আজ স্কুলের পড়াইতা পড়িও না, ও সবাই মক্তব্য বিয়ান করে পড়া যেতে আছে ওটা পড়িও। সিধা সাদা বেঠিন আসলা ও মোটামুটি মুসলাবু হুঞ্চন মেসা হলর কাছ থেকে কিলা হুঞ্চন কিতাব হুঞ্চন জানি না। আমরা আমার ছোটকালের কথা কইয়া বৃহস্পতিবারে হইতা আর কি যে ও মসজিদের পড়া ওটা পড়ো, মুর্দা হলো রু বাড়িতে আই বৃহস্পতিবারে হদিসিকু ভাইসি তো বাদে মেসা হওয়ার বাদে ও মা তোখানোর লোকের সম্পর্ক পাইছি তু পাইয়া যে দাদির আমনি মুসলা খনিতা বহুত মুসলা আছে পুরান হদিসর লোকে মিলে। রাইত গাছও পড়লে কিতা কুন্তা ফাড়িয়া আনাত গেলে রাইত গাছরে গিয়া হইয়া ফাড়িয়া আনো কই না। আজকালি তার না এটা বুধু হইতা না, এখন কইব দূর মোবাইলের লাইট আছে, লাইট জ্বালাই দিব তোর খোয়া হইয়া একটা কিতা। তো ইগু মুসলাও আছে হদিস শরীফ, সারা বাঙ্গা যার না স্কুল। তো হদিসকুর লোকে মিল ভাইলাম, ও মা তোখানোর মিল ভাইলাম হদিস শরীফর লোকে যে আল্লাহ তবারক ওয়া তাআলা শুক্রবারে সূর্য উঠার বাদে রু অখলরে কয় তুমি দেন খবরের উপরে বারো। উলামায়ে কেরাম অখলেন যারা বয়াত আছেন দিল দিয়া বাড়িতে মাছ আছে ওগুলো তোলা দিলটাকে শুনি আর কি, দিল যদি আছে তো থোড়া হইলে একবার লড়িব আর কি, খাফিব। উলামা হলে লেখিছেন মুর্দার রু অগু বারোইয়া খবর বয় খিলা হুজার বড় মসজিদ শুক্রবারে জুম্মা পড়া বহুত আমরা জীবনে পড়িছি, ইস্তেমাত গেছি, মন্দিরের সামনে দিয়ে কোনো সময় গেছি, মসজিদের সামনে দিয়েও গেছি, গির্জাঘরের সামনে দিয়েও গেছি। হুজার বড় মসজিদের উদাহরণ দিয়া হইয়ার আর কি শুক্রবারে আমরা দেখছি এখনো পর্যন্ত আছে মনে হয় যে শুক্রবারে জুম্মার আজান হওয়ার বাদে মসজিদের গেইটও এখানে সিঁড়ি থেকে লইয়া গেট পর্যন্ত দয়ে সাইটে বেটিন বেটাইন লুলা লেংড়া আতুর খানা অন্ধ ফুন্না বর্তন এখান বেখা কুকা বর্তন এখান লইয়া নাইলে ফসা তেনা এখান লইয়া বারে সামনে বিছাই আর কি মাটির বই রইছে, বই থাকে। বিশেষভাবে মানুষ জুম্মার নমাজ পড়িয়া আবার বাদে উড়াউড়ি করিয়া কোনোকে যদি বেটা মানুষ জুম্মা পড়িছে যে বারিন্দাত গিয়া পড়িব নাইলে সাঁচিত পড়িব পড়িয়া আর যেমনে সলাম ফিরাইবা আর কি দোয়া উয়া হবইতা তৈয়া ইয়া হে তারও জায়গা যেখান আছে নইয়া বয় মানুষ মসজিদ থাকি বারো তার সিভে সিভে আমার আরো কিছু বাইপাসর ওয়াজ আসলো আজ সময় হইতো নাই। বারোই আইতে সময় মানুষের হাতে দি চায় যে মানুষে যে বোয়া থারাইব বড় মুস্কি একটা আসি দিব যে এই মানুষকে 2 টাকা 1 টাকা হইলেও আমার বর্তন ওখানে হলে থুয়ে যাইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন উলামায়ে কেরাম হলে লেখিতরা মন্দির মসজিদর গেটও জেলা লুলা লেংড়া আতুর খানা অন্ধই বইয়া বারসায় প্রত্যেক শুক্রবারে খবরের উপরে রু হলে বইয়া বাড়ির বাই দিওলা লুলা লেংড়া লাখান বইয়া বারসায় কিতা বারসায় মশালুইয়া কুরমা ফুলাও বানাইয়ার মায়ের রুয়ের উপরে খাবাই আইতান গিয়া ওখানে তো লাগেন বারসায় নি ওই বইচা হেবা দিয়ে কিছু মানুষ আছেন বারে দিয়ে আমরা বই যাই আমরা ওইটা শয়তানে বেড়া লাগায় মুর্দা হলে মায়ের খাবাইতো আইসি আসলে লস করাইতো ওই বাকি কিছু মানুষ গেছেন ইনশাআল্লাহ তারা এমন সংশোধন করিয়া দিবা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান জেলা উলামায়ে কেরাম হলে লেখিতরা জেলা মন্দির মসজিদর গেইটও লুলা লেংড়া আতুরে বইয়া নমাজি হলর ফকেটে দিয়া চায় বারসায় ওলা কবরিস্তানোর উপরে শুক্রবারে রুগু বারইয়া বাড়ির দিকে দিক বেখা লাগিয়া চায় আর বইয়া বারসায় ওখান আজি আজকু আমি শুক্রবারের দিন বারইয়া আইসি আল্লাহর হুকমে আমার ফুয়াগে আমার কুড়িয়ে আমার আত্মীয় স্বজনে আমার বাড়ির মানুষে যদি আজকুর দিনটাতে বিশেষভাবে
আমার ইসালে সোয়াবর লাগিন আমার মাগফিরতর লাগিন কোনো এখান খাম করইন কোনো দোয়া দুরুদ পড়ইন কোনো তসবিহ তাহলিল করইন তিলাওয়াত করইন তাহলে ওখানাইন তোর সোয়াব ওখানাইন নিবার লাগিন রুয়োগে বইয়া বাড়ির বাইরে খালি বইয়া বাড়ছায় যে সময়ও রুহর বাড়ির পরিয়ালের কোনো মানুষে নিজের মার লাগিন হোক বাপর লাগিন হোক দাদার লাগিন হোক দাদির লাগিন হোক হৌরর লাগিন হরির লাগিন আত্মীয় স্বজনের লাগিন কিচ্ছু একটা পড়িয়া শুধুমাত্র নিয়ত করবো আমরা তোলা বেড়া লাগি যায় কি আর কি কিছু পরম্পরা বেড়া লাগায় উজনি আসাম আমি আছি বাপার আসাম হিনো আরো তোলা কঠিন মশলা আইগু হিনোর মশলা হইল গিয়া বছরও যেদিন মাই মরছন বাজি মরছন আর কি দুনিয়ার যে জমিনও তাকুক আর কি উড়ি বিড়ি বাড়ি তাইব আইয়া মেসা বকল জমাইয়া তারা মিলাদ এখন করেন আর কি মিলাদুলাদ করাইয়া আর খুব বালা করি মিয়া সাবরিদি বয়ান করাইলা দোয়াও খুব ডাট করি হইল খতম সতম কিতাব বিসমিল্লাহ খতম তসমিয়া খতম খতমে শিফা কত জাতর খতম আছে আর কি সারা ফড়িয়া আর এর বাদে দোয়া হইব জোরের আগে আগে দোয়া হয়ে যায় গিয়ার এর বাদে এলান করবা মসজিদের ইমাম সাহেবে আপোনালোক যিসকলে নামাজ পঢ়িব মছজিদলৈ গুচি যাওক যিসকলে নপঢ়ে আপোনালোকে খানাৰ কাৰণে বহি যাওক ওইল মিলাদৰ ফায়দা মাতকেইটা মাতিছি বুঝছেন নি সারা দোয়া দুরুদ করিয়া আর কি আর এর বাদে হইল কি আপোনালোক যিসকলে নামাজ পঢ়িব মছজিদলৈ গুচি যাওক যিসকলে নামাজ নপঢ়ে আপোনালোকে খানাৰ কাৰণে বহি যাওক ওইল মিলাদৰ ফায়দা তো বুজুর্গসকল আর দোস্তসকল এই রুহে কবরের উপরে বইয়া বাড়ছায় তখন বাড়ির কোনো মানুষে কিচ্ছু এটা আমল করছে কিতা আমল আকিলুর রহমান সাহেব দুই তিনটা ওয়াকিয়া হইয়া গেছেন ও জায়গাতে আমার একটা ওয়াকিয়া হইবার মন যার আর কি সময়ে অনুমতি দিত না হইয়ার না হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির আত্মজীবনীতে লেখা আছে দিল্লির মিনা বাজারও এক বেটায় ডেইলি বাজারও খামকাজ করতো আর কি মানুষের দোকানের সামান নিয়ে হজুকারও দিত দেবাদেবী করতো হাজিরা কাম করে নেওয়ালা মানুষ প্রত্যেক শুক্রবারে তার যে একটা রুজি করে সারা সপ্তাহ থাকি বাঁচাইয়া কিচ্ছু একটা ও মা তখন হদিসর ভিত্তিত তার মা বাপর রুহর মাগফিরতর লাগেন কিচ্ছু একটা কাম করতো মেজা বাগলজন খাওয়াইতো আর নাইলে খেয়রের সদকা করতো নাইলে কোনো বালা কাম করতো